কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বহুত বড় বুজুর্গ, বহুত বড় আল্লাহর ওলি ছিলেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে ওই মহিলা ইয়া কইল, আল্লাহর ওলি, আমার মেয়েটা মারা গেছেন, বেশ কয়েকদিন হয়ে গেছে, আমার মেয়েটারে আমি স্বপ্নে দেখার জন্য আপনি আমাকে একটু আমল বাতাইয়া দৌকা। আমরা তো বিভিন্ন বুজুর্গানে দিন অখলোর কাছে যাই, বিভিন্ন আমল লাগিয়া যাই, মাঝে মধ্যে যাইতাম। এরাও চিকিৎসক, আমরা তো বেমার পড়লেও হাসপাতাল যাই কি, এরা করে আমাদের শরীরের চিকিৎসা, আর ফির বুজুর্গরা করেন আমাদের রুহের চিকিৎসা। বড় ফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আমল শিখাইয়া দিলাও যে মা তুমি ফরবায় রাত্রে ঘুমাইতে সময় আল্লাহুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। সূরা তাকাসুর শিখাইয়া দিলা। মহিলারা আমল করছেন, রাত্রে ঘুমাইছেন, দেখুন যে তাইনের মেয়ে সন্তানটা জাহান্নামের মধ্যে শিকল দ্বারা বাঁধা, চতুর্দিকে জাহান্নামের আগুন মেয়েটার বেষ্টন করে রাখছে। মেয়ে চিৎকার দিয়ে বলতেছে, ও আমার আম্মা জান, এত কষ্ট আমি সহ্য করতেছি, কিন্তু তুমি সামান্য কষ্ট সহ্য করিয়া আমারে কোরআন শিখাইলে না, আমারে হাদিস শিখাইলে না। এইভাবে মেয়ে চিৎকার করিয়া আওয়াজ দিয়ে কাঁদতেছে। মায়ের স্বপ্নে দেখরা মহিলা সকালে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কাছে কইলা, ও আল্লাহর ওলি, আমারে আপনি আমল শিখাইয়া দিয়েছেন, আমি আমল করছি, আমি খাবে দেখলাম আমার মেয়ে জাহান্নামের আগুনের মধ্যে শাস্তি পাইতেছেন। আর ওই কথা বলতেছেন বড় আওয়াজে যে, ও আমার আম্মা, তুমি আমাকে কেন এই দ্বীনি শিক্ষা দিলাই না, কেন আমার তুমি ধর্মীয় শিক্ষা দিলাই না, কোরআনের শিক্ষা দিলাই না, একটু কষ্ট সহ্য করতে পারলাই না, যার কারণে আমি লম্বা সময় ধরে জাহান্নামের এত কঠিন আযাব সহ্য করতেছি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি রাত্রে ঘুমাইলেন। রাত্রে ঘুমার ভিতরে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি খাবে দেখেন আল্লাহর বান্দির এই মেয়েটা জান্নাতের নিয়ামতে বেষ্টিত। আল্লাহর এই বান্দি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করতেছেন। কথা বুঝছেন নি? মা দেখছেন মেয়ে জাহান্নামের আগুনে শাস্তি পাইতেছেন, আর ফির সাহেবের স্বপ্নে দেখরা রাত্রে ফরর রায় যে আল্লাহর এই বান্দির মেয়েটা জান্নাতের ভিতরে স্পেশাল নিয়ামতের মধ্যখানে হাবুডুবু খাইতেছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, আল্লাহর বান্দি, গত রাতে তোমার আম্মা স্বপ্নে দেখলেন তুমি জাহান্নামে, আমি স্বপ্নে দেখি তুমি জান্নাতে, তোমার মা স্বপ্নে ভুল দেখছেন না আমি ভুল দেখছি? মেয়ে ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী, আমার আম্মাও সঠিক স্বপ্ন দেখছেন, আপনিও সঠিক দেখছেন, কিন্তু মহান আল্লাহ হলেন রহমান, আল্লাহ হলেন গফফার। ওই আমাদের পার্শ্ববর্তী এলাকায় একটা মাদ্রাসা স্থাপিত হয়েছিল, আর ছোট ছোট মাসুম বাচ্চারা সকালে রাস্তা দিয়ে হাঁটতেছে আর তিলাওয়াত করতেছে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী আল্লাহর নবীর ছোট ছোট মেহমানরা রাস্তায় হাঁটতেছেন আর তিলাওয়াত করতেছেন, তাদের এই তিলাওয়াতে উসিলা বানাইয়া মহান আল্লাহ আমার কবরের শাস্তিরে মাফ করিয়া আমার জান্নাতের মেহমান বানাইয়া দিয়া দিছেন। ও আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী শুধু আমাকে মাফ করছেন না, এই গুরুস্থানের ভিতরে, এই এলাকার ভিতরে যত মুমিন মুমিনাত কবরে শায়িত মহান আল্লাহ সকল কবরবাসীরে চিরস্থায়ী ভাবে আল্লাহ কবরের শাস্তি মাফ করিয়া দিয়া দিছেন।
দেখছেন